তুরস্ক আবারও বিশ্বকে চমকে দিল। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন এর সফল পরীক্ষা আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোড়ন তুলেছে। তো জানুন কেমন এই মিসাইল, কতটা শক্তিশালী এবং কেন এটি ভবিষ্যৎ সামরিক ভারসাম্যে গেম চেঞ্জার হতে পারে। আজ আমরা জানব এমন এক খবর যা আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে নতুন আলোড়ন তুলেছে। তুরস্ক আবারও তার শক্তি প্রদর্শন করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক নতুন সফল পরীক্ষা চালিয়ে। সম্প্রতি তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা অ্যাসেলসান এবং রকেটসান যৌথভাবে একটি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। এই ক্ষেপণাস্ত্রের নাম টাইফুন, যার অর্থ হল ঝড়। নামের মতোই এটি আক্ষরিক অর্থে ভয়ঙ্কর গতির এক ঝড়। পরীক্ষাটি পরিচালিত হয়েছে কৃষ্ণ সাগরের উপকূলে স্যামসুন প্রদেশ থেকে। স্থানীয় সময় ভোরে এই ক্ষেপণাস্ত্র আকাশে ওঠে কয়েক মিনিটের মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে। রিপোর্ট অনুযায়ী টাইফুনের পাল্লা প্রায় 560 কিলোমিটার, যা পূর্বের বোরা মিসাইলের তুলনায় দ্বিগুণ শক্তিশালী। এই পরীক্ষার মাধ্যমে তুরস্ক প্রমাণ করল যে তারা শুধু ড্রোন প্রযুক্তিতেই নয়, বরং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ক্ষমতার দিক থেকেও এক ধাপ এগিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি তুরস্কের প্রতিরক্ষা কৌশলে এক বড় মাইলফলক। তাদের মতে টাইফুন মিসাইলটি ভবিষ্যতে ন্যাটোর সদস্যদের মধ্যেও নতুন সামরিক আলোচনার জন্ম দিতে পারে, কারণ তুরস্কের এই সফলতা তাদের আঞ্চলিক শক্তি বাড়িয়ে দেবে, বিশেষ করে গ্রিস এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমাচ্ছি। টাইফুন আমাদের প্রযুক্তিগত আত্মনির্ভরতারই প্রতীক। এই ক্ষেপণাস্ত্রটি মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপণযোগ্য, যা যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত মোতায়েন করা সম্ভব। এতে ব্যবহৃত হয়েছে আধুনিক ইনার্শিয়াল গাইডেন্স সিস্টেম এবং জিপিএস সমন্বয় প্রযুক্তি, যা টার্গেটে আঘাতের নির্ভুলতা নিশ্চিত করে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দ্রুত অগ্রগতি এখন আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। তাদের ড্রোন বাইরাক্তার TB2 বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে, আর এখন টাইফুন মিসাইলটি যুক্ত হওয়ায় তুরস্কের সামরিক প্রযুক্তি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্লেষকরা দাবি করছেন, যদি এই মিসাইল সিরিজটি পূর্ণমাত্রায় উৎপাদনে যায়, তবে এটি ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা করবে। তুরস্ক এখন শুধু নিজেকে নয়, বরং বিশ্বকে জানিয়ে দিচ্ছে আমরাও পারি, আমরাও প্রযুক্তিতে শক্তিশালী। তাই প্রশ্ন উঠছে, এই টাইফুন কি শুধু তুরস্কের আত্মরক্ষার জন্য অস্ত্র, নাকি ভবিষ্যতেও ভূ রাজনীতির এক গেম চেঞ্জার?